আমার বাসার রাজাকে দেখেন, বিছানাটা গুছিয়ে সারতে পারলাম না, সে এসে বিছানায় পুরা বিছানাটা দখল করে শুয়ে আছে। আর দেখেন শোয়ার কি ঢং। আমি আবার তাকে ক্যামেরায় নিচ্ছিলাম, সেটা আবার সে ঘুরে ঘুরে দেখছিল, মনে হয় যেন সব কিছুই বুঝছিল। আবার এক মুহূর্তে ঘুমিয়েও যাচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়াদেরকে নতুন একটা ব্লগে আবারও ওয়েলকাম করছি। অনেকেই কমেন্ট করেছেন আমার এই বিছানার চাদরের সাথে কোলবালিশের কাভার কোথায় পেলাম। কোলবালিশের কাভারটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। কোলবালিশের কাভারটা অর্ডার দিলে বানিয়ে দেয়, তবে এটা একটু লেন্দি প্রসেস, একটু সময় লাগে। দেখা যায় অনেক সময় 15 দিন বা 1 মাসের মতো সময় লেগে যায়। আমিও 2টা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। আর এটার জন্য আলাদা একটা প্রাইস রাখে, বেডশিটের প্রাইসের চেয়ে আলাদা একটা প্রাইস রাখে, সেটা হচ্ছে 300 টাকা রাখে আর কি। আর নর্মাল বেডশিটের প্রাইস হচ্ছে এগুলো 1600 টাকা করে। সব মিলিয়ে দেখা যাবে আমি যদি বেডশিটগুলো কোলবালিশের কাভার সহ নিয়ে আসি, সেই ক্ষেত্রে 2000 টাকা পড়বে একটা বেডশিটের প্রাইস। সেই ক্ষেত্রে আবার অনেকে দামটাও কমাতে চাইবে, সেজন্য কিন্তু আমি কোলবালিশের কাভারটা নিয়েও আসি না। আর একটু লেন্দি প্রসেস, যখন যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আসি। আর ওরাও কিন্তু ওইরকমভাবে কোলবালিশের কাভারগুলো রেডি করে রাখে না সব বেডশিটের সাথে আর কি। কোলবালিশের ডিটেলস বলতে বলতে আমি কিন্তু জানলা দিয়ে আপনাদেরকে আমার বাড়িটা দেখাচ্ছি। দেখেন বাইরে থেকে, মানে এই পাশ থেকে দেখতে কেমন লাগে। অলরেডি কিন্তু গ্রিলগুলো লাগানো হয়ে গেছে, সব গ্রিল লাগানো হয়ে গেছে। তারপরে হচ্ছে দরজার চৌকাঠ লাগানো হচ্ছে। আর এদিক থেকে কিন্তু উপরে সেন্টারিং মোটামুটি কমপ্লিট, ছাদ ঢালাই কবে হবে এখনও বলতে পারছি না। আর এখন তো দেখা যাচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এবার ভিডিওতে ফিরে আসা যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গুছ গাছের কাজটা সেরে ফেললাম। খালা ওদিকে হচ্ছে হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছে। খালা হাঁড়ি পাতিল ধুয়ে কাটাকুটা করে রুটি বানিয়ে তারপরে হচ্ছে বাড়িঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে। তো খালার মতো করে কাজগুলো করে নিচ্ছিল, আর আমি এদিক থেকে আমার মতো করে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। এই বিছানার চাদরটা রমজানের ঈদের আগে অনেকেই চেয়েছিলেন, আমি রিস্টক করতে পারিনি আর আপনাদেরকেও দিতে পারিনি। তো এখন অ্যাভেলেবেল আছে, চাইলেই নিতে পারবেন। কলিজা কালারের এই বেডশিটটা কিন্তু টুইল কটনের মধ্যে হয়েছে। এত সুন্দর একটা বেডশিট, একেবারে একদম রাজকীয় একটা বেডশিট বলতে পারেন। সামনে যেহেতু ঈদ আসছে, যারা নিতে চেয়েছিলেন তারা কিন্তু এখন অর্ডার করলেই নিতে পারবেন। খুবই সুন্দর, হাতে পাওয়ার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কি। টুইল কটন, একদম প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটনের মধ্যে প্রত্যেকটা বেডশিট হয়েছে। আমি একটু ক্লোজ করে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় ক্যামেরা রেজুলেশনের কারণে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু ওইরকমভাবে বোঝা যায় না। এখন আমি আপনাদেরকে যে বেডশিটটা দেখাচ্ছি 100% প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটন। এই যে কাছ থেকে আপনারা নিশ্চয়ই কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারছেন। এটা গ্রে কালারের একটা বেডশিট, এত সুন্দর। তুলি এটা ঈদের আগে ওর বেডের জন্য নিয়েছিল, মাশাল্লাহ বিছানোর পর এত সুন্দর লেগেছিল। এটার মধ্যে 2টা কালার আছে, একটা হচ্ছে মিষ্টি কালার, একটা হচ্ছে গ্রে কালার। প্রত্যেকটা বেডশিট কিন্তু কিং সাইজের মধ্যে। 2টা পিলো কভার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের। আর এই যে খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ড ব্লক করা থাকছে। এগুলো 100% কালার গ্যারান্টি, কোনো রকম কালার যায় না। যারা আমার কাছ থেকে বেডশিট এতদিন ধরে নিচ্ছেন তারা তো অবশ্যই এই ব্যাপারটা জানেন। আমি এখন যে বেডশিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কাপড়ের কোয়ালিটি কি যে অসাধারণ সুন্দর। আমি নিজেও ইউজ করছি। এই যে এই বেডশিটটা কিন্তু আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা বেডশিট। এই যে এটাও খুব সুন্দর। প্রত্যেকটা বেডশিটের কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন। অনেকে মনে করে ব্লক করা হয়েছে, মনে হয় কমফোর্টেবল হবে না, ঘুমানো যাবে না, কিন্তু না, এগুলো কিন্তু খুব সুন্দর, কমফোর্টেবল এবং ঘুমানোর জন্য একদম আরামদায়ক বেডশিট। এই বেডশিটটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের কলকা ডিজাইনের মধ্যে, খুব ডিমান্ডিং একটা বেডশিট। এই বেডশিটটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে। কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ব্লকগুলো কিন্তু নিখুঁতভাবে করা হয়। প্রত্যেকটাই হচ্ছে হ্যান্ড ব্লকের। এগুলোর প্রাইস 1600 টাকা করে। ঈদে বাড়িঘর গুছিয়ে নিতে এবং বেডরুমকে রাজকীয় লুক দিতে কিন্তু এই প্রত্যেকটা চাদর নিয়ে নিতে পারেন। প্রাইস থাকছে মাত্র 1600 টাকা। প্রত্যেকটা চাদরের পিকচার আমি ভালো করে আবারও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাঙ্গি কালার, এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল। একটা বাঙ্গি, একটা পেস্ট, একটা হচ্ছে অনিয়ন কালার। ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। আর সবাই কিন্তু অবশ্যই বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন, বুঝে শুনে স্ক্রিনশট দিবেন, আর হচ্ছে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন।
প্রত্যেকটা চাদর সুন্দর, চোখে লাগার মতো এবং বিছানায় বিছানোর পর একদম ফুটে থাকার মতো প্রত্যেকটা চাদর। একদম কি বলবো, মানে ঘরটা একদম আলোকিত হয়ে থাকে এরকম একটা চাদর বিছিয়ে নিলে। আহামরি জিনিস দিয়ে ঘর গুছিয়ে সাজিয়ে রাখতে হয় না, বিছানাটা গুছানো থাকলেই কিন্তু দেখবেন বাড়িটা অনেক বেশি গুছানো মনে হয়। প্রত্যেকটা বেডশিটের আমি পিকচার দিয়ে দিলাম, যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করে ফেলবেন। অনেক কাজ করলাম, সংসারের কাজ করলাম, বিজনেসের কাজ করলাম, এখন একটু ভাত খেয়ে নিব। সকালের নাস্তাও বলতে পারেন, আবার হচ্ছে মাঝখানের বিরতির খাবারও বলতে পারেন, কারণ দেখা গিয়েছে সকালবেলা আমি হালকা পাতলা নাস্তা করেছি, তারপরেও আমার একটু পরে পরে এখন অনেক বেশি ক্ষুধা লেগে যায়। আর ক্ষুধা লাগলে নিজেকে কন্ট্রোল করার মতন শক্তিও থাকে না, এত বেশি গা হাত পা কাঁপে, মানে একদম কোনো একটা কিছু যে নিয়ে খাবো সেটাও আমার গায়ে শক্তি থাকে না। অনেকেই বলেছেন যে আপু তোমার কি হয়েছে, ডাক্তার দেখিয়েছো বললে না তো। আমার হচ্ছে থাইরয়েড ধরা পড়েছে, এজন্যই হচ্ছে আমার বাম হাতটা ঘাড় থেকে অনেক বেশি ব্যথা করে। আর হচ্ছে আমার প্রেশার অনেক বেশি হাই থাকে। প্রেশারের ওষুধ আগে খেতাম অ্যামডোকেল 5, এখন আমাকে অ্যামডোকেল 15+ দিয়ে দিয়েছে, মানে প্রেশারের ওষুধটা একটু বাড়িয়ে দিয়েছে। আর সব সময় হচ্ছে আমার বুকটা অনেক বেশি ধড়ফড় করে, মানে অনেক বেশি নার্ভাস থাকি, হার্টবিটটা অনেক বেশি থাকে। ইকো ইসিজি সব কিছুই করা হয়েছে, হার্টে ওরকম বড় কোনো সমস্যা নেই, কিন্তু হার্টবিট অনেক বেশি থাকে, সেজন্য প্রেশারের ওষুধটা বাড়িয়ে দেওয়া হয়েছে কন্ট্রোল করার জন্য আর কি। অনেক দিন ধরেই শখ ছিল একটা ব্রেড বক্স কিনবো, অনেক জায়গায় দেখছিলাম, কোনোটা পছন্দ হচ্ছিল, কোনোটা আবার দামে পছন্দ হচ্ছিল না। তো এটাও দামে পছন্দ হয়নি, কিন্তু চোখে অনেক পছন্দ হয়ে গেছে। তারপরেও আমি অর্ডারটা কনফার্ম করে ফেলেছি, দামে পছন্দ না হলেও। এটার প্রাইস নিয়েছে 2650 টাকা। ক্রাফট পান্ডা থেকে আমি এটা নিয়েছি, প্রি অর্ডার দিয়েছিলাম, 15 দিন পর আজকে হাতে পেলাম। ব্রেড বক্সটাও হাতে পেলাম, আর এদিক থেকে আমার বাবা ব্রেডও নিয়ে চলে এলো, ব্রেডটা রেখে দিলাম ব্রেড বক্সে। কেমন হয়েছে ব্রেড বক্সটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। এরপরে এদিক থেকে আমার আরও একটা পার্সেল এসেছে, এগুলো হচ্ছে মশলা, চালের গুঁড়ি। আগের দিনের দাদি নানিরা কিন্তু ঘরে তৈরি করতো সব ধরনের মশলা, এখন কিন্তু আমরা বাজার থেকে কিনে খেয়ে সেই স্বাদটাই ভুলে গিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন মাঝে মাঝে, আপু তোমার তরকারির কালার খুব সুন্দর হয়, কি মশলা ইউজ করো? তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এই যে এই মশলাগুলো আমি অর্ডার করেছিলাম, চলে এসেছে। আর আমি যেই পেজটা থেকে অর্ডার করেছি সেটার নাম হচ্ছে নুম কিচেন, আমি পেজটা মেনশন করে রাখবো। এটা হচ্ছে মরিচের গুঁড়া, চট্টগ্রামের হাটহাজারীর রাঙ্গুনিয়ার মিষ্টি মরিচের গুঁড়া। এটা হচ্ছে হলুদের গুঁড়া, রাঙ্গামাটি পাহাড়ি হলুদের গুঁড়া। আর এখানে আছে মিক্সড মশলা, আর আছে হচ্ছে মেজবানি মশলা, চালের গুঁড়িও আছে একটা বক্সে। যারা আগের দিনের দাদি নানিদের মশলার সেই স্বাদ পেতে চান তারা কিন্তু অবশ্যই নুম কিচেনে অর্ডার করতে পারেন। সব ধরনের মশলা, চালের গুঁড়া সব কিছুই ঘরে একদম নিজেদের মতন করে সুন্দর করে ওয়াশ করে তারপরে হচ্ছে ঘরোয়া পরিবেশে কিন্তু প্রত্যেকটাই প্রসেসিং করা হয়। আমি কিন্তু আজকের আসা মশলা দিয়ে রান্নাও করে ফেলেছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না। এখানে কিন্তু আমার গাছের কিছু আম পড়েছিল কয়েকদিন আগে, সেই আমগুলো দিয়েই আজকে আমি আচার বানিয়ে নিয়েছি, আর ওয়েদার ডিমান্ড রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে আমি রান্না করেছি সবজি খিচুড়ি, একটু গলা গলা করে রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, আচার তৈরি করেছি, ডিম ভাজি করেছি, আলু ভাজি করেছি। এই তো সব খাবারগুলো গরম গরম টেবিলে সার্ভও করে দিলাম। এদিক থেকে আমার আব্বাও এসেছে, আব্বাকেও খাবারটা দিয়ে দিব। বাইরে যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি, খিচুড়ি খেতে মন চাইলো, তাই খিচুড়ি রান্না করে ফেললাম। আজকে কোনো দিকে মনোযোগ দিলাম না, শুধু রান্না বান্নায় মনোযোগ দিলাম আর বিজনেসের কিছু কাজ করলাম। এখন আসরের সময় হয়ে গেছে, আমাদের হচ্ছে ন্যাশনাল পলিমার থেকে মানে বাড়ির জন্য যে স্যানিটারি আইটেমগুলো নেওয়া হয়েছে, পাইপ, তারপরে হচ্ছে যা যা লাগে আর কি, যা যা লিস্ট দিয়েছে স্যানিটারি মিস্ত্রি, সেগুলো সব চলে এসেছে। আর এই তো উঠান ভরে গেছে, সব কিছু এনে উঠানে প্রথমে রাখা হয়েছে, এগুলো বুঝিয়ে দিবে বা আমাদের মিস্ত্রি বুঝে নিবে, এই তো বুঝে নিচ্ছে। তারপরে হচ্ছে সব জায়গায় জায়গায় রাখা হবে। বাড়িতে কিন্তু ইলেকট্রিক কাজ চলছে, স্যানিটারির কাজ চলছে, আর একদিকে প্লাস্টারের কাজ চলছে। আমরা হচ্ছে আগামীকালকে যাব টাইলস কিনতে, তো টাইলস আনার পরে প্লাস্টার হয়ে যাওয়ার পর টাইলসটাও লাগানো হবে।
ভিডিও শুরু থেকে তো শুধু কথাই বলে যাচ্ছি, শুধু কথাই বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি আপনাদের সাথে। আপনাদের অনেক বেশি বিরক্ত লাগছে, অনেক বোর ফিল করছেন হয়তোবা। তো আন্তরিকভাবে দুঃখিত, সরি বলে নিচ্ছি। আর যারা এখনও আমাকে ধৈর্য ধরে দেখছেন, ভালোবেসে দেখছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালোবাসেন, ভিডিও দেখেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে তুলির উঠানে দাঁড়িয়ে আমার বাড়িটা দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটা ভিডিওতে যতটুকু কাজ হচ্ছে সব কিছুই দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা আমার চেয়ে বেশি, অনেক বেশি আগ্রহী। আপনারা প্রতিনিয়ত বলছেন আপু কতটুকু হয়েছে বাড়ির কাজ দেখিও, আমরা সব কিছু দেখতে চাই। এই যে কিছু গ্রিল হচ্ছে লাগানো হয়ে গেছে আর কিছু গ্রিল রয়ে গেছে, সেগুলো এখানে রাখা আছে, এগুলোও লাগানো হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। চলেন যাই, আপনাদেরকে বাড়ির কাজ কতটুকু হলো দেখিয়ে নিয়ে আসি। আমি কিন্তু প্রতিদিনই 2বার 3বার 4বার যাই, রান্নার ফাঁকে ফাঁকে যাই, আবার একটু আসরের নামাজের পরে যাই। তো এখন কিন্তু আসরের নামাজের পর এখন আবার একটু যাচ্ছি। আর গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছিলই আজকে সারাদিন। একদিকে রাজমিস্ত্রিরা কাজ করছে, একদিকে হচ্ছে রড মিস্ত্রিরা কাজ করছে, একদিকে স্যানিটারি মিস্ত্রি, একদিকে হচ্ছে কারেন্ট মিস্ত্রি। অনেক বেশি শব্দ, যেহেতু কাটাকুটা চলছে, ওয়াল কেটে হচ্ছে কারেন্টের পাইপ ঢুকানো হচ্ছে, একদিকে স্যানিটারি পাইপ ঢুকানো হচ্ছে। তো এই জন্য শব্দও বেশি, অনেক শব্দ, সেজন্য আমি সাউন্ড অফ করে কিন্তু আপনাদের সাথে ভয়েস ওভার করে ভিডিও দিচ্ছি। এই যে আমার কিচেন, আমার কিচেনে কিন্তু জানলার গ্রিল লাগানো হয়ে গেছে, এরপরে থাই লাগানো হবে। আর দরজার হচ্ছে চৌকাঠ লাগানো হয়ে গেছে, পাল্লা লাগানো হয়নি। আমি কিন্তু আমার এই কিচেনের জন্য 2 পার্টের একটা পাল্লা কিনেছি, অনেক সুন্দর। আপনারা দেখলে বলবেন যে কেমন হয়েছে, আমি কবে আপনাদেরকে দেখাবো সেই আশাই কিন্তু আছি। আর এই যে এটা হচ্ছে আমার সিঁড়ি আর লিফটের জায়গাটা, এখানেও কিন্তু অনেক কাজ বাকি, বাড়ির কাজ কিন্তু এখনো কিচ্ছু হয়নি। আমরা যেহেতু উঠার চেষ্টা করছি নিচতলায়, সেজন্য নিচতলার মোটামুটি যতটুকু কাজ করে উঠা যায় বা উঠতে যতটুকু লাগে সেটাই এখন করা হচ্ছে। নিচতলায় আমরা 2টা ইউনিট করেছি, 2 পাশে। এটা হচ্ছে এক পাশের একটা ইউনিট। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা থাকছে, একটা অ্যাটাচড বাথরুম থাকছে, আর মাঝখানে একটা ড্রয়িং রুমের মতো জায়গা থাকছে, আর সাথে এই পাশে হচ্ছে কিচেন থাকছে। ফ্ল্যাটগুলো যেরকমভাবে হবে ঠিক সেরকমভাবেই রেডি হচ্ছে। আমরা আপাতত নিচতলায় উঠবো, তারপরে যখন আমাদের দোতলা কমপ্লিট হয়ে যাবে আমরা নিচতলার 2টা ফ্ল্যাট ভাড়া দিব, ভাড়া দিয়ে তারপর আমরা দোতলায় উঠে যাব আর কি। এই যে এখানে কিন্তু প্লাস্টারের কাজ চলছে, এটা আরেকটা ইউনিট। 2 দিনের বৃষ্টিতে আমার বাসায় এখন আসার পর আমার মনে হচ্ছে শীত লাগছে। শীতের কাপড় তো আর নামানো নেই, সব উঠিয়ে ফেলেছি। এখানে আসার পর এখন এমন বাতাস দিচ্ছে, মনে হচ্ছে একদম শীতের দিন। আর এই যে সিঁড়ির রুমের যে নিচের জায়গাটা আছে, এখানে আমরা গ্রিল দিয়েছি আলো বাতাস আসার জন্য। অনেকে আছে এই জায়গাটা আটকিয়ে দেয়, তো আমরা হচ্ছে একটু গ্রিল দিয়ে এখানে ঠাঁই হবে আর কি, চাইলে খোলাও যাবে আবার হচ্ছে লাগিয়েও রাখা যাবে। এখানে গ্রিল দিয়েছি। আর এই যে উপরে উঠে এলাম, সিঁড়িতে প্রত্যেক জায়গায় কিন্তু এই যে গ্রিল হবে এই পাশগুলোতে। তো গ্রিলগুলো অলরেডি বানিয়ে ফেলা হয়েছে, লাগানো হয়নি এখনও। আর এই দিকটা আপনাদেরকে দেখায়, অনেকেই আপনারা এই পাশটা অনেক পছন্দ করেন, অনেক খোলামেলা আলো বাতাস আছে। আমি যখন এই জায়গাটাকে ক্যামেরায় ক্যাপচার করছিলাম তখন আমার শীতে গা হাত পা কাঁপছিল, এত পরিমাণ ঠান্ডা বাতাস। আর যেহেতু বৃষ্টি হচ্ছে খুব শীত লাগছিল, মানে একদম অবিশ্বাস্য। আমি নিজে নিজেই ভাবছিলাম যে এখন কি শীতের দিন না গরমের দিন। তো পাশে পুকুর থাকাতে মনে হয় শীতটা বেশি লাগছিল বৃষ্টির কারণে আর কি। তো যাই হোক, আমি উপর থেকে নিচে নেমে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু ঘুরে ঘুরে। এখন চলে এসেছি আমি আমার শোরুমে। এই যে আমার শোরুমে কিন্তু অলরেডি গ্রিল লেগে গেছে, আর এখানে 2 পাশে হচ্ছে ফিক্সড গ্লাস হবে বাইরের দিকটাতে। যেহেতু শোরুম, এখানে হচ্ছে জানলা রাখাই হয়নি, এসি থাকবে সারাক্ষণ, সেজন্য আমরা জানলা রাখিনি। বাইরে থেকে আপনাদেরকে আমি শোরুমের বা আমার বাড়ির লুকটা একটু দেখাচ্ছি। ওই সাইডটাতে একটা গেট হবে, ওইটা হচ্ছে গাড়ি বের হওয়ার গেট, আর এটা হচ্ছে পকেট গেট হবে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পকেট গেট হবে। এদিক থেকে সিঁড়ি হবে কয়েক ধাপ। আর এই হচ্ছে আমার শোরুমের বাইরের লুক।
টেম্পার করা ফিক্সড গ্লাস হবে আর কি গ্রিলের বাইরে। আর এদিক থেকে যা যা করা লাগবে শোরুমের জন্য মোটামুটি সব কিছু তো রেডি হওয়ার পর আপনারা দেখতে পাবেন। তো এখন আমিও অনেক বেশি ইন্টারেস্টেড, আপনাদেরকে দেখাতেও ইন্টারেস্টেড, সেজন্য কিন্তু টুকটাক করে সেই বাড়ির প্রথম থেকে কি কাজ হচ্ছে, কতটুকু হলো, সব কিছুই দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।